বন্ধুরা, এটি দেখে কি বোঝা যাচ্ছে কি না আমি ঠিক জানি না, তবে আমি বলছি এটি কিন্তু লাল শাক তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এতে কিন্তু আমরা রসুন, পেঁয়াজ এর একটি আধিক্য আছে, আর হলুদ, মরিচ, লবণ এবং কাঁচা পেঁয়াজ এতে আছে। এই লাল শাক আমরা কিন্তু প্রতিনিয়ত শাক আমরা খাদ্য তালিকায় রেখে থাকি, কিন্তু আপনারা জানবেন যে 30-40 বছর হলেই আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই এবং এটি আমরা নিয়মিত খেতে পারি। বিভিন্ন রোগ থেকে আমরা কিন্তু নিজেকে রক্ষা করতে পারি। লাল শাক খুবই পরিচিত আমাদের। এই সবজির স্বাদ এবং অন্যান্য সবজি থেকে কিছুটা আলাদা, তবে শীতের বাজারে সাধারণত লাল শাক পাওয়া যায়, এটি আমরা জানি। লাল শাক প্রতিরোধ করতে সক্ষম এবং সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে এতে ভিটামিন রয়েছে। নিয়মিত খেলে, যেটি রাতকানা রোগ আমরা বলি, তা থেকে বা দৃষ্টিশক্তি আমাদের ভালো হয়, এবং বিটা ক্যারোটিন যেটা আমাদের বুক জ্বালা হয় এটা নিয়ন্ত্রণে কিন্তু অনেক সহায়ক ভূমিকা রাখে, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের বিরুদ্ধে এটি লড়াই করতে সাহায্য করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। সুতরাং এটি আমরা খেতে পারি। লাল শাকে প্রচুর পরিমাণে কিন্তু হিমোগ্লোবিন থাকে। যাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তাদের জন্য এটি খুবই সুখবর, এবং রক্ত তৈরিতে এর একটি ভূমিকা আছে। আমাদের যারা মায়েরা গর্ভবতী মহিলাদের অস্ত্রোপচারের পর যখন রক্তের প্রয়োজন হয় তখন লাল শাক খেতে বলা হয়, কারণ লাল শাক খেলে প্রচুর রক্ত আপনার কিন্তু বৃদ্ধি পেতে পারে। লাল শাক ভিটামিন সি এবং ভিটামিন ডি যুক্ত, ফলে দৃষ্টিশক্তি ভালো রাখতে কিন্তু একটি কার্যকরী ভূমিকা রয়েছে, এবং এটি হাড়ও কিন্তু মজবুত করে। ভিটামিন কেও আছে এতে, যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। কিন্তু একবার আপনার হাড় শক্ত হয়ে গেলে নিরাপদ হাড়ের রোগ, যেটা অস্টিওপোরোসিস, ভালোভাবে চিকিৎসা করা যায় না ইত্যাদি। সুতরাং আমরা অবশ্যই, আমি মনে করি, লাল শাকের আমাদের খাদ্য তালিকায় আমরা রাখব এবং খাদ্য হিসাবে প্রচুর পরিমাণে ব্যবহার করব। সুতরাং আমি জানি যে এটি হার্ট সুস্থ রাখতেও কিন্তু কার্যকরী ভূমিকা রাখে এবং রক্তশূন্যতা দূর করে। মায়েদের জন্য বিশেষ করে এই লাল শাক, আবার যাদের কনস্টিটিউশন আছে তারাও কিন্তু এটি গ্রহণ করতে পারেন। এটি আপনার ভিটামিন সি এবং বিভিন্ন রোগ আপনার শরীরে প্রবেশ করতে পারবে না যদি নিয়মিত আমরা এই লাল শাক খাদ্য হিসেবে গ্রহণ করি। হাড় দাঁত মজবুত করে, আগেই বলেছি, এবং আপনার ওজন হ্রাসে এর একটি সহায়ক ভূমিকা আছে। এবং আপনারা জানেন, আমরা তো এখন কিডনি রোগীর তো আর কোনো অভাব নেই। আমরা যে ধরনের খাদ্য গ্রহণ করে থাকি